রসূল আমার নয়ন মনি, রসূল আমার ভালোবাসা, রসূল আমার এ জীবনের সবচেয়ে বড় আশা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। दिन रजनी खंदिरे मान अर्दियाना जंत्रना, तोने जदि हईताम धनी যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রওজা শরীফ জিয়ারতে মন যে আমার যেতে চায়, দয়া করি দয়ার আল্লাহ একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকের এই পবিত্র ওয়াজ এবং হাম ও নাত উপলক্ষে আয়োজিত সবার মহতরম সভাপতি আমার মুখলিস হযরত মাওলানা আবিদ হোসেন সাহেব, হযরত উলামায়ে কেরাম, নাতখাবৃন্দ, অঞ্চলের এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, বাড়িয়ে গড়ে পর্দায় অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, তামাম প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রচন্ড ঠান্ডার সময় এই ঠান্ডারে উপেক্ষা করিয়া নেক মাহফিলে আসার বসার, কোরআন হাদিসের আল্লাহ রসুলের বাণী শোনার তৌফিক দান করছেন। তাই আমরা সর্বদম অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সোরে মহব্বতে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করিয়া সারা জীবন যদি আমরা নাক আর কপাল মাটিত লাগাইয়া সজদা করিয়া আর শুকরিয়া আদায় করি, আল্লাহর কসম যেভাবে
আল্লাহ চায় হাক্কা ইবাদতিকা, মাবুদর যেরকম তার হক আমরা তার ইবাদত করতাম, এইরকম আমাদের পক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব নয়। আর এরুতা আমরা লেগে নাজাতের ওসিলা আল্লাহ বানাই থাকুক। আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ সময় বয়ান করতে পারতাম না। আপনারা জানেন আমি অত সুস্থ মানুষ নাই, আল্লাহ শুকুর আপনারা দোয়া করতে আগর থেকে বেজান বালা। আমার যে প্রবলেম আছে তো আগেও দিতেই হয়, এটার লেগে আমি মোটামুটি কি বরস কোনো জলসা উলসা যাই, আপনার দাঁড়াও যাই না। আর বাগা অঞ্চল মাঝে এটা জুম্মার তো আমি আই যাই মনে করেন, আল্লাহ মায়া করেন হিসেবে ওয়াজও রাখি না। তবে কিছু আর কি জোর জবরদস্তিতে আমার ছাত্র তো মৌলানা আনোয়ার, হাফিজ আব্দুল্লাহ, তারা এটা গাড়ি নিয়ে গেছিল বাড়ি। কিরকম নিরাশ করিয়া হইতাম না, যাও দিত আমি আইতাম পারতাম ওলা আর কি দেখ মজবুর আর কি। কিন্তু আপনার মায়া আছে, আমারও তো মায়া আছে, পরিস্থিতির কারণে আর কি ওয়াদা করিয়া কোনো হলো যেতে পারলে না, এগুলো আরো সরম। তবে তো আল্লাহর হুকুম, আজকেও আমি আরব কলরি সিজনের আবহাওয়ার পরিবর্তনের লোকে কিছু শরীরের অসুবিধা, যেমন সর্দি কাশি। গতকাল থেকে সর্দি জ্বরে একটু হয়। যাই হোক, আইসি দোকান হতা যেহেতু এটা না তোর মহফিল আমার তারা কইসই, আর হেরেদি তোরা আর কি নেই উপলক্ষে তোরা আল্লাহ আল্লাহ রসুল্লার মাত্রতা ওনার লেগে আমার কইছিল আপনি যতক্ষণ পারেন দোয়া এখন দিয়াই না দরকার। অবশ্য আমি দিও নাই যে কোনো মহফিল না তোর লোকে তোরা এই জাতীয় কোরআন হাদিসের বয়ান রাখা দরকার। না এটা তো ভালো জিনিস, কিন্তু শুধু যদি না থাকে কিছু মানুষ আছে এর থেকে কিন্তু বুঝতো না, ঠিক নেই। আমরা দুই একটা জিনিস বুঝতাম, আমলও আনার চেষ্টা করতাম, ওটা না। তো এই জিনিসটা সামনে রাখিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে সামনে রাখিয়া আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত থেকে তোরা গর্সব করো। উদ্দেশ্য রইব আমার গোবর মহব্বতের রসুল আমরা কতখান দরকার। এর আগে তোরা আমরা নিয়তটাও শুদ্ধ করিলাই, নাথ খাত থেকে লইয়া, আমির থেকে লইয়া, আপনার থেকে লইয়া সবে জানি। প্রত্যেক হাজার পিছনে একটা উদ্দেশ্য থাকে, বিনা উদ্দেশ্য করিয়া কোনো কাজ করা হয়নি। প্রত্যেক হাজার পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্য কিতা রাখা দরকার আমি হইয়া দেখা তোরা আমরা আল্লাহর জিকির করি, জানি মহব্বত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন থোড়া সময় আমরা বই আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে লাভ হইব না লস হইব? লাভ হইব, দুনিয়ারও লাভ হইব আর আখিরাতেরও লাভ হইব, ঠিক না? এটা তো আপনার ইমানই দাবি। আর এই জাতীয় নেক মহফিল থেকে যারা আমরা সরিয়া থাকি, আল্লাহ আল্লাহ রসুলের মহফিল থেকে যারা আমরা সরিয়া থাকি, শুধু এই মহফিল দিয়ে নাই, আরো যত মহফিল হোক, নামাজ বন্দেগী যা কিছু নেক যে মহফিল থাকে, এটার থেকে যারা সরিয়া থাকে তার লাভ হয় না লস হয়? লস হয়। তার দুনিয়ারও লস, আখিরাতেরও লস। তো আমরা থোড়া ধৈর্য ধরে ফার্মো না থোড়া সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সারা খাজর পিছনে আমি কইছিলাম একটা উদ্দেশ্য থাকা লাগে, কিতার লাগি আমরা এই খাস করিয়া। কেউ যদি কয় আপনি খানি খেতে খাই, কমন একটা উত্তর আছে জানি, ভুক লাগলে খানি খাই, কমন উত্তর। কেউ যদি আপনারা প্রশ্ন করি আপনি পানি খেতে খাই, কমন তার উত্তর হইল গিয়া তৃষ্ণা লাগলে, পিয়াস লাগলে পানি খাই, ঠিক না? এই যদি আপনার উত্তর হয়, এই উত্তরটাই কিন্তু আমরা যদিও দুনিয়াদারির ক্ষেত্রে শুদ্ধ, কিন্তু লাভ হয় না, লস হয়। লাভ হয় না, লস হয়ে যায়। লাভ কোনটা জানেন? লাভ হইল গিয়া যদি আপনার কেউ প্রশ্ন করে আপনি খানি কেমনে খায়, আপনি যদি ও খালি শব্দটা হারাই দিন, খালি ওটা লাগে না খাই, শরীর তোরা বল হইব আর আল্লাহ আল্লাহ করতে পারবো। সুবহানাল্লাহ। খালি একটা নিয়ত হচ্ছে, কিতা করছেন? শরীর তোরা বল হইব আর আল্লাহ আল্লাহ করতে পারবো। আল্লাহর কসম, ও নিয়ত করার লগে 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 কিতা হইল আমরা সারাটা খানি খাওয়া ইবাদত বনে গেল। সুবহানাল্লাহ। বুঝতেছিলেন নিয়তের কি বেরু? যেটা আমরা দুনিয়ার খাস মনে করি, ওটা নিয়ত বানাবার কারণে দুনিয়া দেখা না, এটা ইবাদত হয়ে যায়। আর যেটা জাহিরি অবস্থার মধ্যে ইবাদত, কিন্তু নিয়ত খারাপ হয়ে গেলে গিয়া এই ইবাদত আর ইবাদত থাকে না, বরং গুনাহে পরিণত হয়ে যায়। এখন আমি আছি, আপনারা আসেন, আমি ওয়াজ করি আর আপনারা ওয়াজ শুনলেন, আপনারও ওলার নিয়ত শুদ্ধ হওয়া দরকার, আমারও ওলার নিয়ত শুদ্ধ হওয়া দরকার। না পড়নেওয়ালারও নিয়ত শুদ্ধ হওয়ার দরকার, না শুননেওয়ালারও নিয়ত শুদ্ধ হওয়ার দরকার। আমরা নিয়তটা কিনা করতাম? শুদ্ধ করতাম, যে আমরা যেটাও করি আর আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি খুশির লেগে করি। আপনার সুবহানাল্লাহ। যখন আমরা এই নিয়তটা করিলে করার লগে লগে ওয়াজ করনেওয়ালাও সব পাইব আর শুননেওয়ালাও সব পাইব। আর যদি তাকে না তোরা কোন যাই এন সুর খিলা,
দেখতে গেলা ফিরিস্তার লাগান না, মানুষের লাগান না, জিন্নাতুর লাগান ভিতরে দেখিয়ে এই নিয়ত লিয়ে যদি আপনারা আইন দিলে আপনারা হওয়া দেখা। আর যে মিয়াসা বইলে হেন যদি ও নিয়ত লিয়ে না কিতাব রাজগোবিন্দপুর গিয়া রাজগোবিন্দপুর দিয়ে খাপাইয়া আইতাম, বোনাইয়া আইতাম, তো তাই খালি খাফানিও রইবা আর বোনানিও রইবা, একখান সব পাইতাম। আর নিয়ত শুদ্ধ করার লগে লগে আপনার ভাত খাওয়া পর্যন্ত হেফাজত পড়ে যায়। তো লেকিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমরে ফরমায়েন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত। উমরে ফরমায়েন আমি শুনছি আল্লাহর নবী কইতা যত দুনিয়ার মানুষের আমল আছে, খাস কর্ম আছে, সব খামের সব আমলের নির্ভর করে নিয়তের উপরে। আচ্ছা খাসা ইবাদত নামাজ আপনার নিয়ত যদি বলা থাকে না, নামাজও বেকার হয়ে যাব। আপনার নিয়ত যদি বলা থাকে না, আপনার হজ, যাকাত, সাদকা, খয়রাত সব বেকার হয়ে যাব। তাহলে আমরা আগে কিতা করি? নিয়তকে ঠিক করলেই জানি আমরা যত বিলম্ব আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশির উদ্দেশ্যে বইব, তাহলে আমরা নিয়ত। আর নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, আল্লাহ নবী ফরমায়েন অন্য জায়গা মুমিনের নিয়তটা তার আমল থেকে আরো ভালো। সুবহানাল্লাহ। আমল তো মনে করো আমি আরো যত আলিম ওকল আছেন, ওয়াইজ ওকল আছেন, ওয়াজ করবা, কিন্তু আমল কতরা। আর যারা হন্যওয়ালা তারাও হনিয়া আমল কতরা। আর নিয়তের আগে আই গেল না, যদি নিয়ত ভালো থাকে তার আমল থেকে ভালো হয়ে গেল। তাহলে নিয়তটা ঠিক করতে হবে, ঠিক আছে। তখন যে মূল আমার যেটা উদ্দেশ্য গসব করার, যে আয়াত পড়েছি আমি, ওই আয়াতের সামনে রেখে মোহাম্মতের রাসূলের উপরে আলোচনা করব। কারণ খাস করিয়া নাথ খাওয়া, যখন নাথ পড়েন তারা ওই জিনিসটারে বেশি ইয়র মধ্যে আনেন, ফোকাসের মধ্যে আনেন, রাসূলের ইশকের মধ্যে পড়ে দিলেন। ওদের লাগি আমরা খোয় আর খাজে আর আমলে আপনার মিল থাকতে লাগে, সবার হতা হই, আমি আমার হতা হই, খেয়ে বাদ রাখিয়া। আর এই মহব্বত এমন এক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ইমানের দাবি হইল গিয়া, কোন মানুষ যদি রসুলের মহব্বত থাকে না, তাইলে হ্যাঁ আমলও করতে পারত। এই যে আয়াত পড়েছি আমি, এই আয়াতের প্রেক্ষাপটে যদি যুদ্ধ আমরা যাই, পিছনে কিতার রহস্য আমরা মাপটা ফেলে যেটারে আমরা শানে নজুল, এই আয়াতটা কিতারে গিয়েছি। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. এই আয়াত নাযিল হইছে ওই সময় আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সারাও সাহাবী তো আশিক রাসূল, সব সাহাবী তো আল্লাহ নবীর আশিক। সারা দুনিয়ার মানুষের মহব্বত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, দুনিয়ার মানুষের মহব্বত এমন নাকি সাধারণ মানুষ নাই
দুনিয়ার যত ওলি আল্লাহ বলেছেন সারার মহব্বত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেকজন সাহাবী, যে সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের মধ্যে থাকিয়া দাঁড়ো থাকিয়া একবার আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করছে, আল্লাহর কসম সারা দুনিয়ার মানুষের মহব্বত দেখি আল্লাহর হাবিবের একজন সাহাবীর সামান্য সময়ের মহব্বত বেশি বাড়ি হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা হলো আমরা আকীদা, এটা হলো আমরা আকীদা যে সাহাবায়ে কেরাম হলেন মর্তবা। দুনিয়ায় যারা সাহাবী নাই তারা সারা জিন্দেগি ইবাদত করিয়া পাইতো না। এমন নাকি সারা দুনিয়ার মানুষ আমরা জানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তানে আমরা সবে বড় পীর কই, ঠিক নেই? এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো সারা দুনিয়ার মানুষ যদি পড়ে যায়, আর আল্লাহর নবীর সাহাবী বিলালের মতো মনে করেন ভালো মানুষ, জানে দেখতেও সুন্দর নাই, বংশও তো বেশ ভালো নয়, আর জবানও এত ভালো নয়, আর সাধুর জায়গা তার সাধু হইতেন। এই আশহাদুর জায়গার মধ্যে সাধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইন। এই আশহাদুর যদি ওজন যদি পাল্লার মধ্যে রাখা হয়, সারা দুনিয়ার ওলি আল্লাহর আশহাদুর ওজন বিলালের ওজনের মতো হবে না। দিলে আকীদাগত এটা তারা ফাইজুল হাতে তো সুন্নাহর দাঁড়ো থাকিয়া সুন্নাহর সহবতে তারা এই মর্তবা বাড়াইছে। এইভাবে একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আইলেন, আওয়ার পরে নিজের মহব্বতের কথারে এইভাবে প্রকাশ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার মনের মধ্যে আপনার মহব্বতের কথা আদায়, আমার মনে যখন চায় আমি আপনারে দেখতাম, আমার মনে যখন চায় আপনার চেহারা দেখিয়া আমার মনটারে আমি জুড়াইতাম, শান্তি করতাম, দুনিয়ার সারা খাজ হাম ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খিদমতের মধ্যে আমি হাজির হই যাই। আর যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা মোবারকের দিকে চাই, তত সময় পর্যন্ত আমার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট আর থাকে না। আপনার চেহারা ভাই চাইয়া আমার সারা দুনিয়ার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই আয়াতকে বুঝাইতে গিয়ে রাসূলুল্লাহ সাহাবীর মহব্বতের সামনে আছে। তো এই সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো হলো দুনিয়ার অবস্থা, যতদিন দুনিয়ায় আছি মহব্বতে যখন দেখা দেয় আপনারে দেখিয়া মহব্বত আমার মনের জ্বালা শান্তি পায়। এখন প্রশ্ন একটা মনের মধ্যে সব সময় আমার মনে জাগে, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, এই প্রশ্নের উত্তর আমি খুঁজিয়া পাই না। একটা প্রশ্ন খালি বারবার মনের মধ্যে যায়, বলে কি প্রশ্ন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, খাও না তোমার মনের কথা। তখন এই সাহাবী আরজ করেন, একদিন তো আমি দুনিয়ায় ছাড়িয়ে যাইব কি ইয়া রাসূলুল্লাহ, কেউ তো দুনিয়ায় রইতা না, আপনিও তো যাইবা কি? আর আপনি যাওয়ার পরে
আল্লাহ জান্নাত দিব, জান্নাতের সবচেয়ে মর্তবাওয়ালা উচ্চ মকাম যেটা সেই মকামের মধ্যে আপনার জায়গা হইব। আর আমিও যাইব কি জানি না, আল্লাহ মাফ করে যদি দেয় তাহলে তো বেহেশতের মধ্যে যাইতাম। প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ মায়া করি আমার বেহেশতের মধ্যে দিলায়, তাহলে এই বেহেশত আপনার বেহেশত হইত না, আপনার বেহেশত বড় বেহেশত থাকবো। বুঝতে পারি খানো গিয়া রাডারে দর্শে মহব্বতর সাহাবাই কেরাম মহব্বতর রাডারে খানো গিয়া দর্শে যে বেহেশতের মধ্যে আপনি থাকবেন, এই বেহেশতের মধ্যে তো আমার যাওয়া সম্ভব হইত না। আল্লাহ যদি মায়া করি বেহেশত দেয়, তাহলে এই বেহেশতটা তো ছোট বেহেশত। প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বেহেশত যাই আর এই বেহেশতের মধ্যে গিয়া যদি আপনার দিদার আমি করতে পারি না, আপনার যদি আমি দেখি না, আল্লাহর কসম এই বেহেশতের মধ্যে গিয়া আমি আরাম পাইতাম না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইশক কতখান, মহব্বত কতখান, তাই হইতে আমি যদি বেহেশত গিয়া আপনারা যদি না দেখি, বেহেশত তোমার মজা লাগতো না। এটা হলো আশিকানা গল্প, মহব্বতের গল্প। আপনার মনে একদিন ওখানে আইসল, বিলকুল আমার কথা নেই, আপনার মনে এই কথা বিলকুল আমার কথা নেই, কারণ আমরা এই চিন্তা তো নাই। তো এমনিও যে মনে করেন আল্লাহ মাফ করিয়া বেহেশত দিত, ও বেহেশত তো খুঁজাত নাই। এই বেহেশত খুঁজিলেও তো আমরা তোরা তো আল্লাহর ইয়াদ করতাম আসলে। এই যে বেহেশত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দারে আল্লাহ বেহেশত বানাইছেন এক বান্দা আপনার লাগি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আ'দাতু লিবাদিয়াস সালিহিন, নেক মানুষের লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বানাইছি। কি ধরনের বেহেশত? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ ফরমায়, দুনিয়ার কোন এমন চক্ষু নাই যে চক্ষু জীবনে দেখছে এমন সুন্দর কোন জায়গা হইতে পারে। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন খান দিছে না আল্লাহ যে খান দি শুনছে বেহেশত এমন সুন্দর হইতে পারে। ইলা দুনিয়ার কোন খানও নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ ফরমান এমন কোন অন্তর নাই, দিল নাই যে দিলের মধ্যে জীবনে একটা বার খেয়াল আইতে পারে এমন মতো সুন্দর কোন জায়গা হইতে পারে। দিল নাই যে দিলের মধ্যে খেয়াল আইতো অত সুন্দর জায়গা হইতে পারে। ও বেহেশত মানুষের বুঝাইয়া মানুষের জবান দি বুঝানি সম্ভব না। ও বেহেশত আমরা চাইয়ার না, খুঁজিয়ার না। আর এই সাহাবী কিনা হতরা হয়তো আমি বেহেশত যদি যাই আর কেন যদি আল্লাহর নবীর না পাই, তাহলে বেহেশত মন মজা লাগতো। সুবহানাল্লাহ। যে দুনিয়ার জন্য আমরা সব বিসর্জন দিতে পারি, যে দুনিয়ার লোকের জন্য আমরা এত কিছু করি, কিন্তু বন্দারে একবার তুমি খেয়াল করো না, দুনিয়ার উদাহরণ রইল
যেরকম বন্দায় পানির মধ্যে খামসা মারে, সামনে রুকমি নদী নেই আপনার, অনেকে আজ আগ দিয়ে খামসা মারো, কত পানি উঠিব, বিজীবর যা আছে সারা ভাইয়া ভরে জীবন। এই হলো আপনার দুনিয়ার উদাহরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই দুনিয়ার উদাহরণ হইল এইভাবে একটা বন্দায় মহাসাগরের ভিতরে আঙ্গুলটা ঢুকাইল, আর আঙ্গুল উঠানির পরে তার আঙ্গুলের মধ্যে কি পরিমাণ পানি রইল এখন আপনি চিন্তা করেন, আছে কি? এই হলো দুনিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ থাকে, কিন্তু এই দুনিয়ার লোভে পড়িয়া বন্দায় যে স্থায়ী আখিরাত বেহেশতের যেটা বর্ণনা আমরা পাই, এই বেহেশতের বন্দায় ভুলি যায় যেটা চিরজীবন বন্দার জন্য আল্লাহ বানাইয়া রাখছে। সারা জীবন যে বন্দা যেটা উপভোগ করব, আর এই যে সামান্য সময় আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা খাটাই, এই সময় যদি আল্লাহর ইবাদতের মধ্যে আমরা সময়টা ব্যয় হয়, মনে করেন এখন আমরা বইছি বইয়ে কেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা সরিয়ে নেনি, এটা আল্লাহর রাস্তার মধ্যে আছি। আল্লাহ নবী ফরমায়, গাদওয়াতু ফি সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সামান্য সময় যদি সকাল অথবা সন্ধ্যা, সকাল অথবা বিকাল যদি কোনো মানুষ আল্লাহর রাস্তার মধ্যে থাকে, আমরা এটা যা যে সময়টা কাটাই এটা আল্লাহর রাস্তা কাটাইয়া আল্লাহ কি। আল্লাহ নবী ফরমায়, সামান্য সময় যদি সকাল অথবা বিকাল যদি কোনো বান্দা আল্লাহর রাস্তার মধ্যে কাটায়, এই সময়ের মূল্য আল্লাহর কাছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর এই দুনিয়া থেকে এবং দুনিয়ায় যা কিছু আছে, এই দুনিয়ার तमाम সম্পদ থেকে এই সময়ের দাম আল্লাহর কাছে বেশি হোক। সুবহানাল্লাহ। তোমার নাকি মূল্যবান যে বেহেশত মানুষের চোখ দিয়ে দেখছে, কল্পনাও করতে পারত না, আল্লাহ বন্দার লাগি বানাইয়া রাখছে। এই বেহেশতের সঙ্গী হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সঙ্গিনী যারা বেহেশতের মধ্যে গিয়া পাইবা, তাদের ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা ধারণা পাই। আল্লাহ নবী ফরমায়েন, ওয়ালাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালা'আত ইলাল আরদি লা দাআত মা বাইনাহুমা। ও বেহেশত গিয়া সাহাবীরা আরাম লাগে না, তো নবীজি আপনারা যদি দেখি না, এই বেহেশতের সঙ্গিনী আল্লাহ দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার যে বেহেশতের সঙ্গিনী পাইবা, বেহেশতের একজন কুদরতি বানাইল যে হুর, এই হুরে যদি একটা জলক যদি দুনিয়ার দিকে বেহেশত থেকে ইনসার ইত্তালাআত ইলাল আরদি, সহিহ হাদিসের কথা, এটা কোন দুনিয়ার গল্প গুজব নাই রে বাবা। আল্লাহ নবী ফরমায়, লা দাআত মা বাইনাহুমা। এই বেহেশত খানো 7 আসমানের উপরে আল্লাহ বেহেশত বানাইয়া রাখছে। খানো বানাইছে 7 আসমানের উপরে, জানি হন্তিকিন যদি খালি বেহেশতের রমণী, বেহেশতের নারী যেটা আপনার সঙ্গিনী আল্লাহ দিব, একটা বার যদি জলক দেখাই উকি মারেন বেহেশত থেকে,
এই বেহেশত এবং দুনিয়ার মাঝখান যা কিছু আছে লা আদাআত মা বাইনাহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়ার সারা জায়গা ফসা হয়ে যাইব। সুবহানাল্লাহ। রাজু মনোহর প্যান্ডেল সাজাইছি, লাইট লাগাইয়া বসা করছে, আস্থা দুনিয়ায় বসা করে সূর্য, ও সূর্য তিন আরো বেশি কিরণ থাকবো। বেহেশত থেকে নুকি দিলে দুনিয়ার মাঝখান এবং বেহেশত থেকে লিয়া দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব ফসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বেহেশত। এরপরে আল্লাহ নবী ফরমান وَلَمَلَأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا। শুনতে আপনার কিরকম লাগে? বানাওটি গফ লাগে নাকি? এবারত ফুড়ি ফুড়ি হইয়া হুনাও হইয়ার না দিল হুসলে ব্যবজা কই আমি এটাও হইয়ার না। হদিসের এবারত ফুড়ি ফুড়ি হইয়া। হদিস মানলে না আপনি মুসলমানটা হলেন, হদিস মানলে না তো নবীও মানলেন না। তো কোরআন মানার সাথে সাথে হদিস মানো আমরা রূপে আল্লাহ ফরজ করে দিচ্ছে। কারণ কোরআন বুঝার সর্বোত্তম মাধ্যম হইল কি হদিস। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী ফরমান বেহেশত থেকে নিয়ে যদি একটা উগি মারো দুনিয়ার মাঝখান ফসা হয়ে যাইব নূরের জলকে। খান লাগে বানাইছে আল্লাহ ফরমায় আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। নেক বান্দা হল লাগে আমি বানাইছি। এই গেল ফসার গপ। দুই নম্বরের গপ হইল ওয়ালামালাআত মা বাইনাহুমা রিহা। বেহেশতি যে সুগন্ধ আছে, বেহেশতের যে সুগন্ধ আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, এই বেহেশতি রমণীর জলক দেখানোর লগে লগে এই যে দুনিয়ার মাঝখান বেহেশত খিলিয়া দুনিয়ার ভিতরে যত অংশ আছে, যত জায়গা আছে, সারা জায়গা বেহেশতের সুগন্ধে সুগন্ধিত। বেহেশত সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। বেহেশতের বেটির জলফল এইগুলো বেহেশতের বেটির গোপ। দুনিয়ার বেটির গোপ তারা হইল মনে মনে আমরা খাবো, আমরা এদিকে কিটা খাবো, ঝাড়ু মাথা বলি দুনিয়ার বেটিতে কইবা তাহলে বেহেশতের হুরগুলোর গপ খতরা তাই তারা জিন্দিগি জামাইরও খেদমত করা, উন্দালো খালি আগুন আটানি, এরপরে গোর হুরা ঝাড়ু দেওয়া, সারা দুনিয়ার কাজ কাম করিয়া হলো যে অত করতাম না কিটা আবো আয় লাগে। কিন্তু কত চিন্তা নেই কিন্তু তো কইতে হেরার জলকে দুনিয়া হসে আর আপনার জলকে কিতা হইতে অনেকে আবু উন্দারও দূর ঠেলাইতাম। আল্লাহ প্রশ্ন ও হিন বিলে বেহেশতের কুদরতি যেটা হুরফল আছে না, দুনিয়ার থেকে ইবাদত বন্দিকে করিয়া যেটা বেটিনতে যা মায় হলে খুশি রাখিয়া আল্লাহরে খুশি রেখে বেহেশত যাইবা, তারা একটা কোন কম্পিটিশন হইবে। বুঝছে যাবে হলো বেহেশতের হুরফলে আর দুনিয়ার হুরফলে একটা কম্পিটিশন হইবে। আর কম্পিটিশনটা ওই গীত গেয়ে গিয়া হলো সুবহানাল্লাহ। তো বেহেশত কি কিন্তু দুনিয়ার মেলার গীত নাই। দুনিয়ায় যেটা গীত হইতে ল্যাংটামির গীতে মানুষ বেহেশত উঠতে যাইত না, জাহান্নামও যাইব। আর এটা বেহেশতি গীত হইব, এটা মনে খুশ করব বেহেশতি মানুষ। তো বেহেশতি যারা নারী হল থাকবা,
জান্নাতি কুদরতি যাদেরকে আল্লাহ কুদরত দিয়া বানাইছে বেহেশতের মধ্যে হুরফল, তারাও গীত গাইবা নাহনুল খালিদাত ফালা নামুতু আবাদা। এইভাবে আরবিতে গীত গাইবা। লম্বা এবারত আছে, আমি সারা হইতাম পারতাম না, বর্তমানে আমি অত মোতালা হতো না, আমার সাথে মন দিল অত আরামও নাই। এইভাবে গীত গাইবা বেহেশতি হুর যারা নাহনুল খালিদাতু ফালা নামুতু আবাদা নাহনুর রাদিয়াত ফালা নাসখাতু আবাদা। এটা আমরা দুনিয়ার ফাড়া ফাটা বাবা যদি কইয়া ইনো তো বেহেশতি সুর তাও বুঝবে, আর বেঠির তোর সুর দে বাবাই, বেটিন তোর কথা লাগি মা দিতাও উঠা সতর, বেটিন তোর আওয়াজ গু সতর, কিন্তু লুকাইয়া রাখা নাই তার মাথার মাঝে আকর্ষণ আছে। আমি মুন্ডাও করিয়ান না পড়া দিমা ফালা তাখদানা বিল কওল। আল্লাহ কোরআনে বলছেন পর পুরুষের সামনে বেটিং করে বলছেন বাসারে নরম করিয়া মাত্র না, আকর্ষণ এই জীব বুঝলেন, আল্লাহ বুঝলেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতি যারা রমণী রইবা তাদের জবান দিয়া বেহেশতের মধ্যে আল্লাহ গীত গাওয়াইবা। এই গীতের অর্থ হইব বেহেশতে যারা পুরুষ হল আল্লাহরে রাজি করিয়া বেহেশতের মধ্যে যাইবা, যাওয়ার পরে বেহেশতি হুর হলে তারা লইয়া গীত গাইবা, কইবা আদরের স্বামী তুমি আর চিন্তা করি না, এখন আমরা চিরজীবন জান্নাতে থাকবো, আর কোনদিন জান্নাত থেকে আমরা বাইর হব না। হোক সুবহানাল্লাহ। এই গীতের অর্থ বেহেশতি হুর যেটা বেটিনতে জামাই হল লিয়ে গীত গাইবা। জামাই হল খারাও তো আপনারা, জামাই হল খারা ও আপনারা খরকষ্টা বরকষ্টা দুনিয়ায় দেখতে জীবন করে লাগে বুঝলেন, কিন্তু আল্লাহরও রাজি করে দিয়েছে। দুনিয়ার মানুষে এই খরকষ্টারে দেখে নাও ভালো লাগতে পারে, কিন্তু এই খরকষ্টা আমি করি 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 কিন্তু আল্লাহর রাজি করে দিয়েছি। তুই ব্যস্ত যাই পরে কপাই খালি জলমল 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 জলমল। অতটা কিন্তু গাদ্দা হইতে মানুষের ব্যস্ত কোনো জায়গাও নেই। একটা মাত আছে খরকষ্টা মানুষের ব্যস্ত জায়গা নাই, হরদের ভিতরে তোরা ইয়ে করো খরকষ্টা গাদ্দা বুড়া খালা খুলা মানুষের ব্যস্ত কোনো জায়গা নেই। প্রশ্ন আইতে পারে যে ইনো আমরা যারা আছে আমিও তো খালা মানুষ, ঠিক নেই সারাও তো ইনো আরে দোলার কয়জন বাড়ে। এর অর্থ দুনিয়ার জমিনের মধ্যে আপনি দেখতে ভালো হইতে পারেন, দেখতে অসুন্দর হইতে পারেন, কিন্তু বেহেশতের মধ্যে যখন যাইবারে বাবা তখন আপনার শরীরের কালার কালো রইতো না, আর দেখতে আপনার কিনা লাগতো না। বেহেশতি সুন্দরের নুরানি চেহারা আপনার রইব, জীবনে আপনার পার্থক্য হইতো না, জীবনে আপনার কোনদিন বেমার আর শরীরের মধ্যে আইতো না। এখন তোমার দাড়ি রাখলে খেত খেত করে, অতা রাখলে খেত খেত করে, বেহেশতের মধ্যে যাইবা মুখের মধ্যে দাড়িও আল্লাহ রাখতো না। সুবহানাল্লাহ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বেটিন তোরও দাড়িওয়ালা মানুষ ভালো লাগে না, ঠিক না? যে বেটির দাড়িওয়ালা মানুষ ভালো লাগে না ওকে ব্যস্ত কেসে নি বসে আওয়াজ করতে, আওয়াজ করলে তো বেজার চাইলে মা তো আই যায়। তো এখন আবার কিছু ফ্যাশনের দাঁড়িয়ে আর একটু আইসি, অবশ্য সুন্নতি দাঁড়িয়ে নাই, ফ্যাশনের দাঁড়িয়ে আর
তো যাই হোক, বেহেস্তের মধ্যে কি যাইব, বেহেস্তি হুর হলে আর দুনিয়ার হুর হলে কম্পিটিশন কি পেইবা। তো বেহেস্তের হুর হলে আপনারে নিয়ে গীত গাইবার হইবা, নানুর রাদিয়াতু ফালা নাসখাতু আবাদা। ও আমার আদরের স্বামী, চিরজীবন আমি আপনার জন্য সন্তুষ্ট দাম, জীবনে আর কোনদিন রাগান্বিত নারাজ হইতাম না। হোক সুবহানাল্লাহ। দুনিয়ায় বেটা বেটি তুই দেখা না নিয়ে আজগু বলাতে খাইবা, হ্যাঁ তোরা খুশি তোরা নারাজগি। তো বেশ তোর ঘুরে কিনা হইতা না আলুর লাভ দিয়া ফালা নাসখাতু আবাদা, সারা জীবন রাজি তাহমু খুশি তাহমু, আর কোনদিন আপনার উপরে নারাজ হইতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ তুই কি আমরা ঘুর লইয়া ঠেলা ঠেলি উড়িত না, দরবার দিয়ানো নাই। তো ওই রকম বেশ তুই ওরকম গীত গাইবা। এখন আইল বেটিনতে যারা দুনিয়ায় আল্লাহরে রাজি করিয়া খুশি করিয়া ব্যস্ত গেলা, তারাও দিবা এর পাল্টা গীত। পাল্টা গীত দুনিয়ার মনে করো রাজগোবিন্দপুরের বেটিন যারা ব্যস্ত যাইবা, বা নাফিদ খান নাকি তা কন্যানি মনে করেন তিন আমরা যারা ব্যস্ত যাইব, বাগার থেকে যারা ব্যস্ত যাইব, শিলচর থেকে ব্যস্ত যাইব বেটিন, তারাও গাইবা গীত গিয়া। খেলার ফাল্টা কম্পিটিশন, তারা কিলা কিন্তু এইবার নাহনুল মুসাল্লিয়াতু ফামা সাল্লাইতুন্না, নাহনুস সাইমাতু ফামা সুমতুন, নাহনুল মুতাসাদ্দিকাত فما صدقتهم। দুনিয়ার বেটিনতে ফাল্টা এইভাবে গীত গাইবা, ও বেহেশতের হুর হল তোমরা কি বড়াই করবাই, আমরা দুনিয়াতে নামাজ পড়ি আল্লাহরে রাজি করেছি, তোমরা কিন্তু নামাজ পড়িছো না। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। আমি বেমানি মানুষের পোয়াল লগে তোরা জুস হয়েছি, আর আপনারা জুস আনবা কিন্তু কিসব গীত দিলা দিপারাইনি। নাহনুল মুসাল্লিয়াত ফামা সাল্লাইতাহুম। ও বেহেশতের হুর হল তোমরা কি বড়াই করবাই, আমরা দুনিয়ায় নামাজ পড়ি পড়ি আল্লাহরে খুশি করছি, তোমরা কিন্তু নামাজ তোমার ভাগ্যে জুটিছে না। বলো সুবহানাল্লাহ। দুই নম্বরে দুনিয়ার বেটিনতে বেহেশতের হুর লগে এইভাবে কম্পিটিশন দিবা, নাহনু সাইমাত। ও বেহেশতের হুর হল তোমরা কি বড়াই করবাই, আমরা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখি রাখি আল্লাহরে খুশি করছি, তোমরা কিন্তু রোজা রাখা তোমাদের নসিবে হয় নাই। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমরা সাদকা খয়রাত করি করি আল্লাহরে খুশি করেছি, তোমরা কিন্তু বেহেশতের মধ্যে সাদকা করার সুযোগ পাইছো না। বলো সুবহানাল্লাহ। এইভাবে তারার মর্তবা বাড়িব, এর পাল্টা কিন্তু বেহেশতের হুর করার জবাব রইত না। হো সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বেহেশতের হুর থেকে দুনিয়ার বেটি নাকে বাড়ি দিবা। হো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝাইছেন? নিরাশ হইবার কিছু নাই, আমরা বেহেশত যাইব আল্লাহর রাজি করিয়া। আল্লাহ দুনিয়ার বেটিন তোরে বেহেশতের হুর থেকে মর্তবা বাড়াই দিত। সুবহানাল্লাহ। এখন কইতে পারেন তারা লাল সুন্দরী, আরে তারা থেকে ডাবল সুন্দর সুবহানাল্লাহ। এখানে যাওয়ার বাদে তোমার দুনিয়ার এই রূপ রইত না, এই বুড়া কির বাপ রইত না। যখন তুমি বেহেশতে যাইবা দুনিয়ায় তোমার দুর্বলতাও রইত না। ফায়ুনাদি মুনাদিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
বেহেশতের মধ্যে যখন দুনিয়ার মানুষ চিবা বেহেশতি মানুষ বেটা হোক বা বেটি হোক ফায়ুনাদি মুনাদিন বেহেশতের মধ্যে একজন আহ্বানকারী ফেরেশতায় আহ্বান করবা ডাক দিবা ও রে বেহেশতবাসী আল্লাহর প্রিয় বান্দা বান্দি হল তোমাদের জন্য শুভ সংবাদ তোমাদের জন্য শুভ সংবাদ ইন্নাকুম আনতাহিয়ু ফালা তামুতু আবাদা এখন থেকে সারা জীবন তোমরা আল্লাহর বেহেশতের মধ্যে রইবাই আর জীবনে কোনোদিন তোমরা মৃত্যুবরণ করতে না হোক সুবহানাল্লাহ 5 স্টার হোটেলের মতো ঘর ঘুমানির মধ্যে ডর লাগে কুম্বালানি ভাম্বারি এয়ার কন্ডিশন ঘর এয়ার কন্ডিশন বাথরুম থেকে নিয়ে সবকিছু কিন্তু কোনো গ্যারান্টি নাই কোনো নিশ্চয়তা নাই ঘর বানায় 100 বছর আশা করিয়া গাছ লাগায় 21 বরস ফল খাইবার লাগিয়া ধান লাগায় 2 মাস 3 মাস বাদে ধান খাটিবার লাগি বন্ধায় আর একটা নিশ্চয়তা গ্যারান্টি দিয়ে করে না কিন্তু একবার চিন্তা করে না আমি যে গাছ লাগাইয়া